আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ম্যাঙ্গো মোহনভোগ রেসিপি। এই ম্যাঙ্গো মোহনভোগ রেসিপিটি দেখতে যতটা সুন্দর, ঠিক এর মতোই সময় কম লাগে বানাতে আর অল্প উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে বানানো যায়। তো দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি আর একটি আম, আর নিয়েছি 3 টেবিল চামচ সুজি অথবা আধা কাপ পরিমাণ সুজি। তো আমি এগুলো দিয়ে বানানো শুরু করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটি ফ্যান আর তাতে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম চিনিগুলো। এবার মিডিয়াম আঁচ রেখে চিনিগুলো গলে গেলে, পানিগুলো ফুটিয়ে আসলে আমি তাতে সুজি দিয়ে দেব। সুজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, সঙ্গে সঙ্গে নেড়ে নেব, নয়তো করে চাকা চাকা হয়ে যাবে। আর চাকা চাকা হয়ে গেলে তখন এই মোহনভোগ বানাতে সুবিধা হবে না। এবার আমি দিয়ে দিব যে আমটি আমি ব্লেন্ড করে রেখেছি সেই আম দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও আমি পুনরায় ম্যাশ করে নেব। ততক্ষণে ভিডিওটি শেষ করার আগেই শুরুতেই বলে যাচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাও। মিডিয়াম আঁচ রেখে আমি এগুলোকে ম্যাশ করতে করতে এক পর্যায়ে এগুলো ঘন আকার ধারণ করবে। এভাবে হয়ে যাবে আমি ম্যাঙ্গো মোহনভোগের রেসিপির অর্ধেক বানানো। এরপর আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর ইচ্ছে মতো আপনার পছন্দের যে কোনো একটি ট্রেতে ঢেলে নিতে পারেন। আমি একটি ট্রেতে এবার ঢেলে নিলাম। হালকা চেপে চেপে মিক্স করে দেব, তাতে করে দেখতে সুন্দর হবে আর চাকা চাকা ভাব আসবে না। যতটা ম্যাশ করে দেওয়া যাবে ততটাই সুন্দর আসবে পরবর্তীতে। এরপর আমি পরের দিন সকাল পর্যন্ত রেখে দেব। পরের দিন সকালে দেখা যাচ্ছে এটা একেবারে বসে চাকা চাকা হয়ে গেছে। এরপর আমি একটি ছুরির সাহায্যে ইচ্ছে মতো সাইজ করে কেটে নেব। কেটে নেওয়া অংশগুলো দিয়ে আমি একটা প্লেট সাজিয়ে নেব ফুলের মতো করে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো করে কেটে নিয়ে তারপর সাজিয়ে নিতে পারেন।
ইতিমধ্যে আমার প্লেট সাজানো হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে জানাবেন কমেন্ট বক্সে গিয়ে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।